আসে বাপেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনি দুনিয়ার জমিনে রয়েছি। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে বাবা, শেষ হয়ে যাবে। দুনিয়ার আর কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না রে বাবা। এই যুবকেরা, দুনিয়ার মুখে না ছুটে আল্লাহর রাস্তায় আপনি চলেন, আল্লাহর হুকুমে আপনি নামাজ পড়েন, আল্লাহর হুকুমে আপনি চাষবাস সব কিছুই করেন বাবা। আল্লাহর ইবাদত বন্দেগী ওই দিকে আপনি গুরুত্ব দেন। আপনি ভাবছেন শেষ জীবনে সবকিছুই করে নেব বাবা, কিন্তু জাহান্নামে যদি আপনি চলে যান, ফেরেশতাদের সঙ্গে আপনাকে বলতে হবে হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ পাকের ফেরেশতারা, ভেবেছিলাম লাস্ট জীবনে নামাজ পড়ব, ভেবেছিলাম লাস্ট জীবনে সংশোধন হব, ভেবেছিলাম লাস্ট জীবনে দাড়ি রাখবো, ভেবেছিলাম লাস্ট জীবনে হজ করব, ভেবেছিলাম লাস্ট জীবনে ভালো ভালো কাজ করব। আল্লাহর ফেরেশতা লাস্ট জীবন ভাবতে ভাবতে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এমন ভাবে মরণটা চলে আসলো বাবা, কিছুই বুঝতে পারলাম না। এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও দাদা পীরের ভক্তরা, আজকে ওয়াজ কান খুলে শুনে রেখে দাও। তুমি দাদা হুজুরের যত বড়ই ভক্ত হও না কেন, তুমি যদি 5 হুজুরের যত বড়ই ভক্ত হও না কেন, তুমি ফুরফুরা কোনো হুজুরের যত বড়ই ভক্ত হও না কেন, কান করে শুনে রেখে দাও। তোমার ভিতরে যদি নামাজ না থাকে, তোমার ভিতরে যদি ইনসাফ ইনসানিয়াত না থাকে, তোমার ভিতরে যদি শরীয়তের গুরুত্ব, তোমার ভিতরে যদি সময়ের গুরুত্ব যদি না থাকে, কান করে শুনে রেখে দাও। আল্লাহর কুরআন সাফ জানিয়েছেন, ফামা লাহুম তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এইরকম বেনামাজীদের জন্য যদি কেউ শাফাআত করে, আমি দাদা হুজুরের ভক্ত কিন্তু আমি বেনামাজি, দাদা হুজুর যদি শাফাআত করে, আমি 5 হুজুরের ভক্ত কিন্তু আমি বেনামাজি, 5 হুজুর যদি আমার ব্যাপারে যদি আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আমার আল্লাহ সাফ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, ফামা লাহুম তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যতই শাফাআত করুক না কেন, এমন কি কাবার ইমামও শাফাআত করুক না কেন, জামানার মুজাদ্দিদ গুলো শাফাআত করুক না কেন, আমি আল্লাহ পাক বেনামাজির পক্ষে কারোর শাফাআত কবুল করব না। কে বলছে? কে বলছে বলো? আল্লাহ বলছে তো নাকি? হ্যাঁ, দাদা হুজুরের বেনামাজি ভক্তগুলো শুনতে খারাপ লাগছে, আস্তাগফিরুল্লাহ। টক লাগলেও যদি হজম করতে পারেন শাফাআত পেয়ে যাবে। তোমার যে হুজুর যতই তোমার এ দেখাক না কেন, কিছুই পাওয়া যাবে না। হয়তো অনেকে ভাবছে যে আমি পুরোপুরা হুজুর বিরোধী বলছি, এই হুজুর বিরোধী বলছি। আপনার যদি এটা মনে হয় হুজুর বিরোধী, খোদার কসম আপনি লিখে রেখে দেন, আপনার জীবনটাই হলো কোরআন বিরোধী। এটা তো আমি কোরআন থেকে বলেছি। ভুল বললে হুজুর আছে বলে দেবে যে হুজুর আপনার ব্যাখ্যাটা ভুল হয়েছে, আপনার অনুবাদ সরল অনুবাদ তরজমাটা ভুল হয়েছে। আমার বাপরা একটু বোঝো, একটু বোঝো। এই যে এসআইআর হওয়ার আগে কি গো, আমাদের মমতা ব্যানার্জি দিদি তিনি তো বলেছিলেন যে অত ওইসব কাগজ টাগজ নিয়ে অত চিন্তা করো না, বাংলার জমিনে এসআইআর হতে দেব না, এই বলেছিল তো নাকি? হ্যাঁ, শুনতে তো বিরাট ভালো লেগেছিল, এই তাই তো নাকি? আমি বোঝানোর জন্য বলছি, আমি ভাই কোনো রাজনীতি করি না, বোঝানোর জন্যই বলছি। দিদি বলেছিল অত কাগজ টাগজ নিয়ে অত চিন্তা করো না, বাংলার জমিনে এসআইআর হতে দেব না, ঠিক আছে? আর নওশাদ ভাই কি বলেছিল? নওশাদ ভাই বলেছিল যে তোমরা তোমাদের কাগজ ঠিক করে নাও, বাংলায় এসআইআর হবেই হবে।
সেই সময় ওই মানিক ফকির বলে একজন রয়েছে, লেখক দাবিদার মানিক ফকির। সেই সময় মানিক ফকির বলেছিল যে নওশাদ জোর করে এসআইআর ডেকে নিয়ে আসছে, নওশাদকে উল্টো পাল্টা গালি দিয়েছিল, কুকুরের সঙ্গে এরকম অনেক রকম ভাবে তুলনা করেছিল, নওশাদকে গালি দিয়েছিল। প্রাথমিক পর্যায়ে আমাদের ভালো লেগেছিল দিদির কথা, নওশাদের কথা টক লেগেছিল, কিন্তু যখন এসআইআর হলো তখন কার কথাটা আমাদের উপকারে আসলো? বলেন কার কথাটা উপকারে আসলো? দিদি তো নিশ্চিত করেছিল। তো ওরকম কিছু কিছু হুজুর হয়তো বলবে তুমি নামাজ পড়ো না, তাই কি হয়েছে? ঈমান ঠিক ইনশাআল্লাহ পার পেয়ে যাবে। হয়তো এখন তার কথা ভালো লাগছে, কিন্তু পরকালে যদি নামাজ না পড়ার কারণে তুমি যদি দোজখী হয়ে যাও, তোমার পক্ষে যেই শাফাত করুক, সুপারিশ করুক, ওই সুপারিশ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কার কথাটা বেশি উপকারে আসবে? হ্যাঁ, আমার বাপেরা বুঝতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। তুমি কত বড় হনো বেড়াল, তুমি এমনি বিনা এমনি তুমি জান্নাতে চলে যাবে? হ্যাঁ, তুমি কি করেছো? সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কি গো, তিনাদের থেকেও কি আমরা বড় হয়ে গিয়েছি? যারা সার্টিফিকেট পেয়েছে তাও নামাজ ছাড়েনি, আর আমরা কিছুই পাইনি তাও আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিক না বেটা? আসেন বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই যুবকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর নাম ইবাদত করবে, তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার অভিযোগগুলো আল্লাহকে বলবে, তোমার অভিযোগগুলো আল্লাহকে বলবে। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি সেটা আল্লাহর কাছে চেয়ে নেবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেটা প্রয়োজন হবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে নেবে। এই তরুণেরা, আমার আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে। কিন্তু আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা হালাল হারাম ছেড়ে দিয়েছি বাবা। আজ প্রতিটা মুসলমান গ্রাম, সব গ্রামে সমিতি ঢুকে গিয়েছে, কি যায়নি? এই গ্রামে নেই, তাই তো নাকি? হ্যাঁ, কি গো, দাদা হুজুরের ভক্তরা সমিতি আছে? যে দাদা হুজুরের মহব্বতের মানুষ সমিতি করে না? সব দাদা হুজুরের সব মানে ভালোবাসা ভক্ত মুরিদদের, মানে মুরিদ ছাড়া অন্য দলের লোকেরা সমিতি করে, তাই হ্যাঁ? তুমি তো দাবি করছো দাদা হুজুরের অনুসারী, দাদা হুজুর বলেছে সমিতি করতে? হ্যাঁ বলেছে? আমার বাপেরা, আমরা হুজুর চিনতে শিখিনি, আমরা হুজুর চিনতে শিখিনি। একজন বহিরাগত আলেমের থেকে হাজার গুণ উত্তম হলো আপনার মসজিদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মসজিদের ইমাম তোমার পরিবেশে, তোমার সমাজে কি হচ্ছে না হচ্ছে সেইভাবে চলে, সেইভাবে বলে। আমি তো একদিন আসলাম, বছরে একবার হয়তো এসেছি, আর কবে আসবো জানি না কো। আমি তো একরকম ভাবে আপনাকে বলে গেলাম, ঠিক না বেটা? আমরা ঝড় মানে বৃষ্টি সর্দি মানে যাই হোক, ইমাম সাহেব ঠিক আপনার দায়িত্ব নিয়ে, মহল্লার দায়িত্ব নিয়ে ইমাম ঠিক মাথায় চিন্তা নিয়ে আছে, ঠিক না বেটি? হ্যাঁ, ইমাম সাহেবের নজরানা, ইমাম সাহেবের হাদিয়ার দিকে মানুষ গুরুত্ব দেয় না। জলসা শেষ হয়ে যায়, ইমাম সাহেব দুদিন ধরে খুব খাটাখাটনি করে, কোন জায়গায় 500 টাকা দেয়, কোন জায়গায় 1000 টাকা দেয়, মানে বিরাট ব্যাপার। ইমাম সাহেব যেন ভিখারি, বুঝে আসছে কথা? অনেক টাকা খরচা করলে, অনেক টাকা তুমি খরচা করলে, তুমি যে ইমাম সাহেব 500 কি 1000 টাকা দাও, কোন কোন জিনিসগুলো বাদ দিলে তোমার যদি এত টাকা শর্ট পড়ে, কোন কোন জিনিসগুলো বাদ দিলে ইমাম সাহেবের আরো 1000 টাকা দেওয়া যায়, ওটা একটু চিন্তা করলে না? হ্যাঁ, হাজার হাজার টাকা জলসায় খরচা করছেন বাবা। ইনজামুল চিশতি ওয়াজ করছে, ইনজামুল চিশতির ওয়াজের এক দাম, অন্য হুজুর ওয়াজ করছে, অন্য হুজুরের ওয়াজের আরেক দাম, তাই তো নাকি? কি গো, মানুষ কি বক্তাদের জ্ঞানের কথা, মানে প্রকৃত জ্ঞান শুনে কি মানুষ বক্তাদের রেট মূল্যায়ন করে?
হ্যাঁ, নাকি ব্যাকগ্রাউন্ড দেখে মানুষের রেট মূল্যায়ন করে? কি হয় সমাজে? হাক্কানি ওলি চেনো, হাক্কানি আলেম চেনো, যে তোমাকে আল্লাহর রাস্তা দেখাবে, যে তোমাকে আল্লাহর রাস্তায় দেখাবে। আল্লাহর রাস্তা দেখানো হুজুর আর আমরা পাচ্ছি না, কিন্তু যারা হাকিকাতে রয়েছে আমরা তাদের সোহবতে যাচ্ছি না। কাজে আমরা মুখে দাবিদার সিলসিলা, কিন্তু নামটা কেটে বাদ হয়ে যাচ্ছে। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। এই বাংলার জমিনে জলসা কমিটির ভাইরা, জলসা কমিটির ভাইরা পুরোপরার হুজুরদের যত দাম দেয়, যত মর্যাদা দেয়, যত সম্মান দেয় বাবা, লোকাল আলেম ওলামাদের সেই তুলনায় এক নিয়াও সম্মান দেয় না বাবা। লোকাল আলেমরা যদি একটু চড়া ভাষায় কথা বলে, কমিটি ভাইরা তেড়ে তাড়িয়ে দেয়, কমিটি ভাইরা উল্টো রোগ দেখায়, কিন্তু হুজুরদের রোগ দেখাতে পারে না বাবা। এই ভারতের জমিনে, এই বাংলার জমিনে প্রভাব পুনঃ বয়ে যাচ্ছে বাবা। এই নওজোয়ান তরুণীরা, সিলসিলা যে আজ আমাদের সিলসিলার অনুসারীরা পুরোপুরা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কজন হুজুর এই কথাগুলো ভাবছে বাবা? কি গো মাওলার জমিনে আমার দাদা পীরের সিলসিলারা, সিলসিলার ভক্ত মুহিব্বিন মুরিদ মুতাকিদিন আছে না নাই? আছে তো নাকি? মুর্শিদাবাদের জমিনে আছে না নাই? নদিয়ার জমিনে আছে না নাই? আপনার হাসনাবাদ পার করে আছে না নাই? আপনার ঢোলা পার করে, ক্যানিং পার করে দাদা হুজুরের ভক্ত সিলসিলার অনুসারীরা আছে না নাই? আছে তো নাকি? এই নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আস্তে আস্তে আপনার যারা গরিব এলাকার মানুষগুলো, গরিব এলাকার মানুষগুলো তারা সিলসিলা থেকে বেরিয়ে গিয়ে তারা অন্যান্য দলে, অন্যান্য মতপথ আকীদায় তারা তাদের নামগুলো সেখানে লিখিয়ে দিচ্ছে বাবা। সিলসিলা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। এই নওজোয়ান তরুণীরা, আগে আপনার মালদা জেলায় যত মানুষ থাকতো সবাই সিলসিলা অনুসারী ছিল, নদিয়ার যত মানুষ থাকতো সবাই সিলসিলার অনুসারী ছিল, আপনার এই বাংলা যত মানুষ থাকতো সবাই সিলসিলার অনুসারী ছিল। সিলসিলা থেকে মানুষ কেন কেটে বাদ হয়ে যাচ্ছে? কারণ হলো সিলসিলার অনুসারীরা যে খোরাকটা পাওয়ার দরকার ছিল ওই খোরাক পাচ্ছে না, ওই খোরাক পাচ্ছে না। আমার বাপেরা, এই আজকে এই সময়ের কথা আপনাকে বলি, এই সময়ের কথা আপনাকে বলি। মাশাআল্লাহ আপনারা চাষবাস করেন, বছরে তো মোটামুটি 4-5 লাখ টাকা করে তো আপনার ইনকাম করে, ঠিক না বেটি? কেউ কম করে, কেউ বেশি করে, তাই তো নাকি? আপনি ওই হাসনাবাদ সাইড গিয়েছেন কোনোদিন? কেউ হাসনাবাদের ওই দিক গিয়েছেন? কেউ গিয়েছেন হাসনাবাদের ওই সাইডে? কি গো, আমার ওয়াজে অসুবিধা হচ্ছে নাকি? কথা কোনো বোঝো, একটু হ্যাঁ হু করো। তোমাদের পাশের বাড়ির তো লোক নাকি আমি? আমার বাড়ি তো অনেক দূরই না, আর অচেনা বলতে তেমন না। আমার বাড়ি তো হিজলিয়া, বুঝলে? আপনাদের কুচিয়াপাড়ায় আমার আত্মীয় আছে, বুঝে আসছে কথা? অচেনা কেউ না, আমি যেটা আপনাকে বোঝাচ্ছি। এখানকার ছেলেরা কম বেশি প্রতিদিন কাজ পায়, 500 টাকা 600 টাকা করে রোজ ইনকাম করে, কি করে না? হাসনাবাদের ওই সাইডে আপনি চলে যান, ওরা কন্টিনিউ কাজ পায় না। অনেক যুবক ছেলে রয়েছে, বাপ 2-3 দিন বসে রয়েছে, 2-3 দিন পরে কোন রকম একটা কাজ পেলো, হয়তো 200 টাকা 300 টাকা দেবে, ওতেই সে খুশি, ঠিক না বেটি? আপনার মানে কুলপি চলে যান, ঢোলা চলে যান, ওই সাইডে চলে যান, মাটির বাড়ি এখনো আছে,
বুঝলে, মাটির বাড়ি এখনো আছে, সব ওই মাছ টাছ ধরে, এটা ওটা করে, সব কিছু করে এরকম ভাবে, কিছু কিছু পয়সা, বুঝলে। এখন ওই জায়গাটা আপনাকে বোঝানোর জন্য বলছি, ওই জায়গাটায় দেখা যাচ্ছে সব দাদা পীরের সিলসিলার অনুসারী। এখন দুই একজন ছেলে এখন ইউটিউবে ওয়াজ শুনে এখন অন্য দল তার ভালো লেগে গিয়েছে, বুঝবেন, অন্য দল তার ভালো লেগে গিয়েছে। এখন সে তার হুজুরের কাছে ফোন করেছে যে হুজুর আমাদের এখানে একটু আসেন, একটু এসে আলোচনা করবেন। এখন হুজুর সেখানে গিয়ে তার কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, কোরআন হাদিসের মানে তথ্য দিয়ে সে তার মতো, তার আকীদা মতো ওয়াজ করলো। এখন কিছু মানুষ ওয়াজ শুনেছে, এখন ওয়াজ শুনে কিছু না হলে কিছুটা প্রভাবিত হয়েছে যে না একেবারে কোরআন হাদিসের বাইরে তো বলেনি, খুব একটা খারাপ বলেনি। এখন ওই জায়গার ওই গরিব মানুষগুলো যারা 3 দিন কাজ পায় না, একদিন পায় না, 3 দিন কাজ পায় না, এখন তারা এসে পুরফরা দরবারে বা আমার মতো হুজুরের কাছে তারা এসে বলছে যে হুজুর আমাদের অমুক জায়গায় একটা বেদাতি আলেম, মানে অন্য আকীদার আলেম, সে এসে ওয়াজ করেছে, কিছু মানুষ প্রভাবিত হয়েছে। হুজুর আপনি একটু মেহেরবানি করে চলেন হুজুর, নয়তো দাদা পীরের সিলসিলা থেকে মানুষগুলো দূরে সরে যাচ্ছে। এখন আপনি আমার কাছে এসেছেন দাদা পীরের সিলসিলাকে বাঁচানোর জন্য, আর আমি হুজুর আমার জ্ঞান আছে, আমি হুজুর আপনাকে বলে দিলাম বাবা 20,000 লাগবে, না হলে যাব না। তার মানে কি দাদা পীরের সিলসিলা জলঞ্জলি যাই যাকে যে আমার পয়সা দরকার, পয়সা না হলে যাব না। এই ঠিক বলছি না ভুল বলছি? সিলসিলা অনুসারীর এমনি কমে যাচ্ছে, আর সিলসিলা অনুসারীদের সিলসিলা সম্পর্কে কোনো নলেজ নেই, জ্ঞান নেই, কিচ্ছু নেই, সব মানে ভেতরে সব ভকাস, বুঝলেন। আমার আপনাদের কোন এক এরিয়ায় রয়েছে একজন, বুঝলেন, বেশ জিকরে জমাত করে করে বেড়ায়, জিকরে জামাত করে করে বেড়ায়। আমি হুজুরকে জানার জন্য জিজ্ঞাসা করিলাম যে হুজুর মানে লতিফা কালব, লতিফাই শের, লতিফাই মানে খফি আখফা, হুজুর এই বিষয়গুলো একটু বলে দেন তো, একটু ক্লিয়ার করে, কোনটা কোন জায়গায় রয়েছে, কিভাবে জিকির করতে হয়, কিভাবে সুলতানুল আসকারের মাকাম পর্যন্ত পৌঁছাতে হয়। এখন হুজুর ওর উত্তর না দিয়ে হুজুর আমাকে ঠকানোর জন্য বলছে তুমি এত কথা বলছো, বলো তো এই হাতের উপরে পানি রাখলে কতক্ষণ থাকে পানি? হাতের উপরে 2 ফোঁটা যদি পানি ঢেলে দাও, 2 ফোঁটা, ওই পানিটা কতক্ষণ থাকবে? কি গো, ওই ইলমে তাসাউফের সঙ্গে পানির সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ফুরফুরার মানুষ মুজাহিদা তুমি এখনো বুঝলে না, সব তো বয়স হয়ে গেলে, আমরা অনেক দিন থেকে ফুরফুরার মানুষ। তুমি একবার হুজুরের কাছে জানার চেষ্টা করেছো যে হুজুর মুজাহিদাটা কি? মুজাহিদাটা কি একবারও জানার চেষ্টা করেছো? সব তো ভেতরে মানে সব গোল্লা গোল্লা, কিচ্ছু নেই। এইদিকে জান দিয়ে দেব বাবা, কবরে যাও, দাদা হুজুর যে রাস্তা দেখায়নি ওই রাস্তায় যদি চলে কবরে যাও, ফেরেশতারা তোমাদেরকে মেরে কবরে ফিট করে ফেলবে। খারাপ লাগলো নাকি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। जोरे होवे ना नारे तकबीर। जिंदगी नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। ना समझ मरते हैं जिंदगी के लिए। दुनियार जमीने যারা বোঝে না গো, তারা নিজের জীবনের জন্যই মানে জীবনটা শেষ করে দিচ্ছে। একবারও আল্লাহর নবীর রাস্তাকে একবারও ভাবে না যে কোন রাস্তায় গেলে আসলে আমার জীবনটা সার্থক হবে। তাই বলছে না সমঝ মরতে हैं जिंदगी के लिए, जीना
कुछ नबी के लिए, जिंदगी नहीं किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। चांदनी 4 दिन है सभी के लिए, है सदा चांद अब्दुल नबी के लिए। चांदनी 4 दिन है सभी के लिए, है सदा उम्मते नबी के लिए। इश्क कर लो ये गामुन करो ओ 4 दिन, इश्क कर लो ये गामुन करो 4 दिन, मर के तरसोगे उस जिंदगी के लिए। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। अल्लाहुम्मा सल्ली अला। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নিকার আল্লাহ ওয়ালা গণেরা, কি আলোচনা খারাপ পেলেন নাকি? হ্যাঁ, খারাপ লাগলে বলবেন। অন্ধভক্ত হওয়া ভালো না, অন্ধভক্ত ক্ষতিকারক, বুঝলেন? আরএসএস বিজেপি দের অন্ধভক্ত আছে না? না, এই ওরাই তো দেশটাকে ক্ষতি করছে, তাই তো নাকি? আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা যে মিডিয়ায় শুনছে যে মুসলমানেরা মন্দির ভাঙছে, মুসলমানেরা মন্দির ভাঙছে, মিডিয়ায় ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে, আপনার হিন্দু ভাইয়েরা সবাই শুনছে। একটা এই ভারতের জমিনে কোন হিন্দু ভাই প্রমাণ করতে পারবে যে মুসলমানেরা তাদের মন্দির ভেঙেছে, তাদের দেবতা চুরি করেছে, দেবতার গলা সোনা হার, মন্দিরে সোনা গয়না চুরি করেছে? একটা প্রমাণ দেখাতে পারবে? হ্যাঁ, বিজেপিরাই তো বদনাম লটাচ্ছে, তাই তো নাকি? আমার বাপেরা, আমার হিন্দু ভাইয়েরা, কানে যদি আওয়াজ যায় শুনে রাখো, তোমাদের শত্রু মুসলিম নয়, তোমাদের শত্রু দলিত নয়, তোমাদের শত্রু আদিবাসী মতোয়া নয়, তোমাদের শত্রু সাঁওতাল বাগদি নয়, তোমাদের শত্রু তোমরা যাদেরকে ভাবছো এরা আমাদের ধর্মদরদি, এরা হিন্দু রাষ্ট্র বানাবে, ওরাই হলো তোমাদের ধর্মের প্রকৃত শত্রু। ঠিক না বেটি? হ্যাঁ, এই ভারতের জমিনে ওই আরএসএস দুর্নাম করতে চাইছে। ওই কান খুলে শোনো, ওই আরএসএস এর সদস্যদের মধ্যে থেকে তারা কখনো বোরকা পরে, তারা কখনো মুসলমানদের নামে ফেসবুকে ফেক আইডি খুলে তারা হিন্দুদের বিরুদ্ধে আপনার ফিতনা ছড়াচ্ছে, গুজব গুঞ্জন তারা ছড়াচ্ছে, তারা দেবদেবী ভাঙছে, তারা দেবদেবীকে তারা চুরি করছে। আমার বাপেরা, মুসলমানদের এতটা সাহস হয়নি যে তোমার মন্দিরে গিয়ে তোমাদের দেবদেবীকে চুরি করবে অথবা তাদের পা হাত ভেঙে দেবে। এটা মুসলমানদের এতটা সাহস হয়নি। তোমাদের ওই ধর্ম ব্যবসায়ীগুলো, ওই ধর্মগুরুগুলো তোমাদের মন্দিরে ঢুকিয়েছো, আর ওই ঢুকে ওই সাহস পেয়ে তোমাদের মন্দির থেকে দেবদেবীগুলো চুরি করছে আর ফাঁসাতে চাইছে মুসলমানের। কি আল্লাহর লীলা খেলা! যতই মুসলমানকে ফাঁসাতে চাস, আমার আল্লাহ বাঁচিয়ে নিচ্ছেন। জোরে বলো, একটু জোরে হবে না? এই ভারতের জমিনে তারা মন্দির ভেঙেছে, নাম ঢোকাতে চেয়েছিল, ধরা পড়েছে আরএসএস। আপনার এক এক জায়গায় এক এক সমস্যা, মন্দির ভাঙছে, ধরা পড়েছে আরএসএস। আমার বাপের একটা মুসলমান পড়েনি। আমার ভাইয়েরা, তোমরা ইসলামকে নিয়ে যত ঘাঁটবে, ইসলামকে নিয়ে যত ঘাঁটবে, ইসলামের খুশবু আরো বেশি ছড়িয়ে যাবে। জোরে বলো।
ইসলাম এখন ভারতের জমিনে রয়েছে, হয়তো দায়ী বেশি নাই, হয়তো তারা প্রচার করতে পারছে না, কিন্তু ইসলামের একটা খুশবু রয়েছে। তুমি ওই আতরের কোটো নিয়ে তুমি যত নাড়াবে আর যত ডালা খুলবে তত খুশবু ছড়িয়ে পড়বে। তুমি ইসলাম নিয়ে যত দুর্নীতি, দুর্নাম, বদনাম, তুমি কুটনামি গাও না কেন, ইসলামের খুশবু আরো বেশি ছড়িয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের জমিনে আমি ইনজামুল চিশতি ওয়াজ করে কজন হিন্দুর হাতে কোরআন তুলতে পেরেছি? কজন হিন্দুর হাতে তুলতে পেরেছি? ফুরফুরার হুজুর ওয়াজ করে কজন হিন্দুর হাতে কোরআন তুলতে পেরেছে? কিন্তু অসীম বাবু যখন একবার বলেছে যে কোরআনে মুশরিকদেরকে, কাফেরদেরকে যেখানে পাও হত্যা করার কথা যখন অসীম বাবু বলেছে, অসীম বাবুর মাধ্যমে হয়তো আমাদের কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু অসীম বাবুর মাধ্যমে 10 জন হলেও আল্লাহর কোরআনটা কিনে একবার না হলেও পড়েছে। জোরে বলো না, এটাই তো হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এটাই হিকমা। বুঝাচ্ছে কথা? তারা চেয়েছিল কোরআনের কাছে যেন মানুষ না যায়, কোরআনের দিকে আরো ঝুঁকিয়ে পড়লো। মক্কার কাফিররা চেয়েছিল মুহাম্মদ পাগল, কাবা শরীফে যেও না, মুহাম্মদ পাগল, কিন্তু তারা আল্লাহর নবীর দিকেই ঝুঁকে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন না ফেরানো জোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা, এই ভারতের জমিনে বাবা আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কাটাকাটি তারা বাঁধাতে চায়, কিন্তু মুসলমানেরা যথেষ্ট সজাগ হয়েছে, শিক্ষিত হিন্দু ভাইয়েরা যথেষ্ট সজাগ হয়েছে বাবা। এই জোয়ান তরুণেরা কান খুলে শুনে রেখে দাও বাবা, যারা দেশের মধ্যে ঝগড়া লাগায়, যারা দেশের মধ্যে ফিতনা লাগায়, যারা দেশের মধ্যে দ্বন্দ্ব লাগায়, তাদের ধর্ম, তাদের জাত, তাদের ধর্ম পরিচয় বলে কিছু নাই, তাদের জাতের পরিচয় বলে কিছু নাই, এক কথায় তারা দেশদ্রোহী, তারা গাদ্দার। এই বুঝে আসছে কথা? দেশদ্রোহী, তারা গাদ্দার। আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, কথাটা বুঝতে হবে, কথাটা বুঝতে হবে যে আপনারা যে খবরগুলো পান যে মসজিদে মানে মন্দিরে কেউ গরুর হাড় কিংবা গরুর মাথা দিয়ে গিয়েছে, যদি 100% যদি আপনি ভেরিফাই করে দেখেন ওটা কোনো মুসলমান তোমার মন্দিরে দিতে যায়নি। এই বুঝে আসছে কথা? যায়নি। ওদের মানে চরিত্র একটু আলাদা, বুঝলেন? শকুন চেনেন তো? শকুন, এই শকুন চেনেন তো? এখন শকুনের বাচ্চা হয়েছে, বুঝলেন? এখন শকুনের বাচ্চা হয়েছে, এখন বাচ্চা বায়না করেছে যে আব্বু খিদে পেয়েছে, আব্বু খিদে পেয়েছে, কিছু একটা এনে দাও। এখন শকুন কি করেছে, কোথায় গিয়ে উড়ে উড়ে গিয়ে একটা মোটামুটি সারগাদায় শোরের গোশত পেয়েছে, শোরের হাড় পেয়েছে, বুঝলেন? এখন শকুন শোরের হাড় বাচ্চার কাছে এনে দিয়েছে যে কচি খা। এখন কচি বলে না, খাবো না। শকুন আবার উড়ে গিয়েছে, উড়ে গিয়ে ময়লা খোলায় গিয়েছে, গিয়ে দেখছে একটা মরা গরু পড়ে রয়েছে। এখন শকুন ওখান থেকে মরা গরু তুলে নিয়ে আসে, মানে মরা গরু হাড় গোশত তুলে নিয়ে আসে, কচি খা। বলে না খাবো না। বলে তুই ই খাবি না, উই খাবি না, তুই খাবি কি রে? বলে মানুষের গোশ খাবো। কি গো, মানুষের গোশ খাবো? অত সহজ? বলে ও আচ্ছা আচ্ছা। শকুন বলছে ও আচ্ছা আচ্ছা, মানুষের গোশ খাবি? তো দাঁড়া একটু শুনো, ওয়েট কর। এখন শকুন কি করেছে, বুদ্ধি মেরে ওই শোরের হাড়টা মসজিদে দিয়েছে আর গরুর হাড়টা মন্দিরে দিয়েছে। এখন এটা খবর হয়ে গিয়েছে যে হিন্দুরা মসজিদে শোরের গোশ হাড় দিয়েছে আর মুসলমানরা মন্দিরে গরুর হাড় গোশ দিয়েছে। এখন দুই দলে বিরাট মারপিট, খুন খারাপি, মানুষ মার্ডার হয়ে গিয়েছে। এখন শকুন বগল বাজাতে বাজাতে মানুষের এখন মাংস, মানুষের হাড় ওর বাচ্চার কাছে এনে দিল।
এই বুঝতে পেরেছেন কথা? তো আমাদের দেশে বিজেপি আরএসএস নেতাগুলো এগুলো হলো শকুন মার্কা, এগুলো শকুন মার্কা। এদের কোনো যোগ্যতা নাই, এদের কোনো ভূমিকা নাই দেশের। এরা শুধু একটাই পারে যে কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানো। ঠিক তেমনই ভাবে এই আরএসএস বাহিনী, আপনার বিজেপি সরকাররা, তারা ওই শকুনের মতো আচরণ করে। তারা তাদের আরএসএস সংগঠনের ছেলেগুলোকে তারা মুসলিম সাজিয়ে ফেক আইডি বানিয়ে হিন্দুদের বিরুদ্ধে মানে পোস্ট করছে যে বোমা মেরে অমুক মন্দির উড়িয়ে দেব, ঠাকুর চুরি করে নিয়ে যাচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে। কিন্তু মানুষ তো আজ বুঝতে শিখেছে, তাই তো নাকি? অতএব আমরা বাংলার মানুষ, আমাদের ঈমানি দায়িত্ব যে তোমার কোরআনের শত্রু, যে তোমার হাদিসের শত্রু, যে তোমার দেশের শত্রু, সে মুসলমান হোক না কেন, সে হিন্দু হোক না কেন, তাকে দেশদ্রোহী আখ্যায়িত করা, তাকে বাংলার জমিনে, তাদের ভারতের জমিনে জায়গা কোন রকম ভাবে না দেওয়া, এটা সারা জীবন, এটা প্রতিটা মুসলমানদের ঈমানি লড়াই, এটা প্রতিটা মুসলমানের একটা ঈমানি দায়িত্ব। এটা আমাদের পালন করতে হবে। যদি ইনশাআল্লাহ করবে কি করব না, আমরা চেষ্টা করব। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বলার কিছু নাই। তবে এই ভারতের জমিনে হয়তো কয়েক বছর আগে, হয়তো 20 বছর, 30 বছর আগে, 40 বছর আগে হয়তো ধর্ম নিয়ে এত কিছু আলোচনা হতো না, ঠিক না বেটি? তবে মাশাআল্লাহ ইসলাম ধর্ম নিয়ে যত আলোচনা সমালোচনা বাড়ছে, যত দুর্নাম বদনাম করার চেষ্টা করেছে অনেক মানুষ, তারা ইসলামে সুশীতল ছায়াতলে তারা চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, আমি মানে হুগলি জেলায় জলসায় গিয়েছি, হুগলি জেলায় জলসায় গিয়েছিলাম। জলসা শেষে মানে পুরো ফ্যামিলি, পরিবার, মানে একটা বাচ্চা বুঝলে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বলা যায় না, খুব সমস্যার কারণ হতে পারে, বুঝে আসছে কথা? মানে যে যা ধর্ম পালন করবে স্বাধীনভাবে, কে কোন ধর্ম গ্রহণ করবে। কেউ যদি মুসলমান যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, আইনতভাবে আমরা কখনোই জিততে পারবো না, ঠিক আছে? আইনতভাবে জিততে পারবো না, কারণ কে কি ধর্ম পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার। জলসা শেষ করলাম, তারা একটা বাচ্চা, স্বামী স্ত্রী, তারা দুজন এসে আমার কাছে বলল, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি তাকে ইসলাম ধর্ম কলেমা তাকে পড়ালাম, যেমন ভাবে ধর্মে আনা যায় কলেমা পড়ালাম, এবং প্রুফের জন্য একটা ভিডিও করে রেখে দিয়েছি। তাকে জিজ্ঞাসা করেছি, তুমি কি কারণে কি মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছো, তোমাকে কি জোর জবরদস্তি করেছে? অনেক রকম বললাম। বললো না হুজুর, আমরা একটু ইসলাম ধর্মে একটু আমরা আসতে চাই। তারপরে কলেমা পড়ালাম, ইসলাম ধর্ম কবুল করলো। কিছু পয়সা দিতে চেয়েছিল, বুঝলে? তা করুণ অবস্থা দেখে আমি কি করলাম, আমি আরো উল্টো তার হাতে কিছু পয়সা দিয়ে দিলাম, যে ভাই তুমি থাকো, আমার জন্য একটু দোয়া করে দিও। আমার বাপেরা যত ঘেঁটবে তত খুশবু ছড়াবে, ঠিক না বেটি? আমার বাপেরা এই 1500 বছর ধরে শুধু নয়, নবী আদম থেকে নিয়ে নবী নূহ, নবী মুসা, নবী ঈসা, যত নবী এসেছে সকল সময় সকল যুগে এই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে কি হয়নি? আমার বাপেরা এই ভারতের জমিনে যদি তলোয়ার দিয়ে যদি ইসলামটা প্রচার হয়ে যেত, আরএসএস বাহিনী তারা তো আর একদিন দুদিনের সংগঠন নয়, তারা তো অনেক বছর ধরে সংগঠন চালাচ্ছে। তারা তো তলোয়ার নিয়ে, বোমা নিয়ে, কখনো মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দিয়ে, কখনো মানুষকে মাথায় পাথর মেরে, কখনো মানুষকে মার্ডার করে দিচ্ছে, কখনো নারীদেরকে বেউজ্জতি করছে, কখনো পেটে লাথি মেরে মার্ডার করে দিচ্ছে। আমার বাপেরা কান করে শোনো, বলো এই ভারতের জমিনে এত জুলুম চালাচ্ছে তলোয়ারের মাধ্যমে, বোমার মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে, বলো কজন মানুষকে তোমরা এই ইসলাম ধর্ম থেকে তোমাদের ধর্ম গ্রহণ করাতে পেরেছো? অতএব তলোয়ার দিয়ে ধর্ম
ঢোকানো যায় না। ইতফা বিল্লাতি ইয়া হাসান ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যদি তোমার আদর্শ ঠিক থাকে, মানুষ থেকে প্রভাবিত হয়ে ইসলামের ছায়াতলে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো আমার বাবা কেলে ধর্ম নয়, ইসলাম আমার বাবা কেলে সম্পত্তি নয়, ইসলাম হলো স্রষ্টার সম্পত্তি, ইসলাম হলো স্রষ্টার মনোনীত ধর্ম, স্রষ্টার সৃষ্টি। সর্ব ধর্মের মানুষ সবাই এক স্রষ্টাকে মানে, তারা বিভিন্ন রকম আলাদাভাবে মানে। কেউ যদি শান্তি ছায়াতলে আসতে চায়, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো ভাই আমরা একসঙ্গে, যেটা আমাদের মধ্যে আমাদের তোমাদের মধ্যে সাদৃশ্য, সেগুলো তো অন্তত একসঙ্গে মিলেমিশে চলি। এই ঠিক না বেটি? আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা বানেরা, একটু সরে সরে আসেন, নবীর দরবারে সালাম জানাবো। ইয়া নবী সালামু